আজকে আমাদের এখানে শেষ দিন। কালকে তো উবুদ ঘুরলাম, 3 দিন উবুদ ছিলাম। তো আমাদের এখানকার ইন্দোনেশিয়া ট্যুর এখানেই শেষ হলো। আমাদের লাগেজপত্র সব রেডি হয়ে গেছে। আবার আমরা এক্সট্রা 7 কেজি মানে আরও 14 কেজি আমরা কিনেছি। আসার সময় তো 7 কেজি এক্সট্রা কিনেছিলাম, এবার 14 কেজি কিনেছি। তো অমিত এখন সব চেক করে নিচ্ছে যে আমরা কিছু ফেলে রেখে যাচ্ছি কিনা। একটা মোগো রয়ে গেছে, ওই ড্রিঙ্কটা রয়ে গেছে খালি। আচ্ছা, মোগো রয়ে গেছে, এটা তোমার। আয় দেখো, ভাগ্যিস দেখলে। আমাদের হোটেল থেকে গাড়ি বলা হয়েছে, এখান থেকে এয়ারপোর্ট ট্রান্সফারের জন্য নিচ্ছে 4000। আসার সময় তো কোটা আমাদের ফ্রি সার্ভিস দিয়েছিল, তো ইনি আজকে আমাদের সঙ্গে যাবেন পৌঁছে দিতে। হয়ে গেল, এটাও দিয়ে দিও। এই নতুন ব্যাগে নিয়ে নিলাম। মার্ট থেকে কালকে এরকম কিনেছিলাম, তো সেগুলোই খাচ্ছি। মোরব্বাওয়ালা সেই আমাদের ওখানকার মিষ্টি পাউরুটির মতো। এয়ারপোর্টে চলে এসেছি, আর আজকে উনি আমাদেরকে এখানে ছাড়তে এসেছিলেন। আমাদের জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি, আর এবার আমাদের এখানে এন্ট্রি হবে। আমরা যখন এসেছিলাম এই নিচটা দিয়ে বেরিয়েছিলাম, এর নিচ দিয়ে, আর এখন সম্ভবত ঢুকবো এই দিক দিয়ে। চলো, এয়ারপোর্ট তো ভীষণ সুন্দর। সামনেটা অদ্ভুতভাবে মুকুটের একটা আকৃতি করা আছে। ঢুকেই প্রচুর এখানে ফুড কাউন্টার আছে, তো এখানে যদি কারো সকাল সকাল ফ্লাইট থাকে এখানে এসেও খাওয়া দাওয়া করতে পারবে। আর একটা অদ্ভুত ব্যাপার দেখছি, এটা হলো আছে সুনামি ইভ্যাকুয়েশন রুট, মানে সুনামি এলে এই দিক দিয়ে যেতে হবে। এরকম ফায়ার ইভ্যাকুয়েশন রুট সবসময় দেখেছি, কিন্তু এইটা কখনো দেখিনি। তো যাই হোক, আমরা এখন ডিপার্চার এ আর বি এটা সামনে চলে এসেছি, আমরা ভেতরে ঢুকবো এবার। আমাদের ব্যাগেজগুলো এখানে চেক করিয়ে দিলাম। E11 to E40 চেক ইন ওপেন, এয়ার এশিয়া 390। চেক ইন কাউন্টার্স হলো এই দিকে, এখানে তো ডি পর্যন্ত মনে হচ্ছে দেখতে পাচ্ছি। এই এসকেলেটরটা দেখো, এটা সিঁড়ি না, এটা র্যাম্প মতন। এখন হলো 9:19 বাজে, স্যাটারডে 15 জুন, আর 21 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে। আমাদের বোর্ডিং পাস সব পেয়ে গেছি, দুটো করে, কারণ আমরা ফার্স্টে হলো থাইল্যান্ডে নামবো ডংমংয়ে, দেন সিসিইউ, তো সেই জন্য এবারও দুটো করে আছে। তো ডিপার্চার গেটটা এই দিকে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই। আমরা যখন কলকাতা এয়ারপোর্ট থেকে লিভ করছিলাম না, তখন ওরা যেটা করেছিল যে আমাদের কিন্তু ব্যাগের ওজন করে নিয়েছিল। এখানে কিন্তু ওজন করলো না, জাস্ট দেখলো আমরা দুটো ক্যারি অন করেছি। তো আর হলো আমাদের কেবিন লাগেজটা কীরকম সাইজ সেইটা জাস্ট দেখে নিল। কিন্তু আমাদের হয়ে গেছে। এবার FD 397 5 নম্বর গেটে আমাদের যেতে হবে। এখানে প্রচুর শপ আছে, ম্যাক আছে। বালিতে যখন এসেছিলাম তখন কিন্তু ঢোকার জন্য বিশেষ টাইম লাগেনি, কিন্তু এই যে বেরোচ্ছি মোটামুটি 8:45 আমরা এখানে চলে এসেছিলাম, আর এখন 10:18 বাজে। মাঝখানে একটু রিফ্রেশমেন্ট, মানে জাস্ট টয়লেটে গেছিলাম, তো তাছাড়া আর কিছুই নয়। 1 ঘন্টার টাইম হাতে নিয়ে তবে আসবে। বেশ ভালো চেকিং হয় কিন্তু এখানে, পুরো বাজার বসার মতন এখানে বাজার বসেছে আর কি। জন হার্ডির কোনো একটা ব্র্যান্ড রয়েছে, হাড়, কানের দুল, এইসব। এখানে জন হার্ডি, এটা হলো একটা গোল্ড অ্যান্ড ডায়মন্ডের শোরুম, যেমন আমাদের ওখানে তানিস্ক আছে। তো আমি তো এটা জানতাম না সত্যি কথা বলতে কি। তো এখানে ফার্স্ট দেখলাম
তো ভাবছিলাম যে এখানে সোনার দামটা কেমন সেটা জানবো। তো ওরা বলছে ওরা ডিজাইন অনুযায়ী দামটা নেয়, ওরা কিন্তু ওজন আমি জিজ্ঞেস করলাম ওয়েট কত, তো একটা বেশ ছোট্ট ইয়াররিং, খুব ছোট্টর মধ্যে, ওটা বলছে 18 ক্যারেট গোল্ডের, আর হলো 26 মিলিয়ন রুপাইয়া, সরি ওদের ইন্দোনেশিয়ান রুপিয়া। আর আমাদের এখানে সেটা হলো মানে আমাদের ইন্ডিয়াতে হচ্ছে হলো 1,32,000। এমন জায়গা দিয়ে আমাদের বার করাচ্ছে যে তুমি কিনতে কিনতে যাও, প্রত্যেকেরই কিছু না কিছু জিনিস তো পছন্দ হবেই। মানে আমরা গেট আর খুঁজে পাচ্ছি না, এদের এই যে এই সমস্ত জিনিস দেখে আমাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছে আর কি। লে পেটিট জেম্মা, আর এখানে কি বড় বড় বার্গার, স্যান্ডউইচ, বাপরে। আর আমরা যাব এখন পিন্টু 5 এর দিকে। গেট নাম্বার 5 এর কাছে বসে আছে আমাদের লাগেজ নিয়ে, এইরকম একটা চেয়ার পেয়েছি, তো সেখানেই বসবো। আর এখান থেকে দেখো রানওয়ে ভিউ। এই জলের বটলটা 10,000 আমরা কিনেছি, 10,000 7,000। তো এখানে এটা 20,000। আর এখানে জল ভরার কোনো জায়গা পাচ্ছি না। আর কি রেন্টালে পাওয়া যাচ্ছে? আবার কি পাওয়ার ব্যাংক রেন্টালে পাওয়া যাচ্ছে? আমাদের কাছে বেসিক্যালি 40K পড়েছিল আইডিয়ার, এখন আর কোনো কাজে লাগবে না, তাই আমরা 40K দিয়ে এটা কিনে নিয়েছি, একটা আমার একটা মায়ের। তাহলে এটা কত হচ্ছে? 4 5 20, 200 টাকা হচ্ছে। 200 টাকায় দুটো, হ্যাঁ দুটো কিনে। বেশ সুন্দর মিষ্টি হয়েছে দেখতে। আমাদের ফ্লাইট চলে এসছে, আর এখন দেখো এখান থেকে একটা ফ্লাইট উঠছে। যখন ওড়ে না পুরো একদম সমুদ্রের ওপর দিয়ে, একদম দারুণ লাগে দেখতে। দেখা যাক এবার সেই ভিউটা পাওয়া যায় কিনা। তো রেডি তো হচ্ছে, 12টায় আমাদের ফ্লাইট ছাড়বে, কিন্তু আমার মনে হয় অনেক দেরি করে ফেলবে এরা, এখনো পর্যন্ত তো বোর্ডিং স্টার্ট করেনি। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি বোর্ডিংয়ের জন্য এয়ার এশিয়া থেকে। আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, আর আমরা এখন ফ্লাইটের জন্য রেডি। যদিও 12টা 1 বেজে গেছে, একটু লেট আছি, কিন্তু ওকে ঠিক আছে। এবার আমরা থাইল্যান্ড 7 ঘন্টার জন্য। এই 10 ABC। এখানে আবার একটা প্রি বুকড মিল নিয়ে নিয়েছি। আমাদেরটা তো আছে থাও প্যাড, আর আইসরিটটা আছে হলো চিকেন ব্রাসেল। তো সেটারও তোমাদেরকে একটা কি বলবো রিভিউ দেবো, ফুড রিভিউ দেবো, এটা বেশ ভালো লাগে আর কি। তো আগেও আমরা একটা আঙ্কেল চিকেন চিংস, এটার ফুড রিভিউ দিয়েছি একটা শর্টসের থ্রুতে, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। অর্ডার করেছে বাসেল চিকেন। ডেস্ক খুলে ফেলেছে, আর আমাদের এখানে খাবার দেওয়া স্টার্ট করে দিয়েছে। থাই ব্রাসেল চিকেন, এটা হলো ব্রাসেল চিকেন, এটা ব্যাসাইল লিফ। আমরা নিয়েছি হলো প্যাড থাই। তো কফি দিয়েছে, চপ দিয়েছে, লাসাগনা। থাইল্যান্ডে চলে এসেছি। এখানে ই ভিসার অপশানসও আছে, ট্রান্সফার্স আছে, আর হলো অ্যারাইভালস আছে। তো আমরা ট্রান্সফার হব, তো সেই জন্য আমরা চলেছি সামনে। এয়ার এশিয়া ট্রান্সপোর্ট ডেস্ক বলছে এই দিকে, আর এখানে ফরেন এক্সচেঞ্জেরও কিন্তু জায়গা আছে।
আমরা তো এখানে ঢুকবো না, তাই ইমিগ্রেশনের লাইনে গেলাম না, এবার ট্রান্সফার টু ইন্টারন্যাশনাল এইখানে আমরা ঢুকবো। থাইল্যান্ডে চলে এসেছি। তো যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। মালয়েশিয়া থেকে আমি একটা কোস্টারিকার একটা খুব সুন্দর কি বলবো বডি লোশন কিনেছিলাম। তো সেটা ওরা 236 মিলিলিটার যেহেতু ছিল, সেই জন্য আমাকে ওটা ওখানে বিসর্জন দিতে হলো। মানে এটাই আমি খুব ভয় পাচ্ছিলাম যে মনে হয় ওটা দিয়ে দিতে হবে। তো যাকে সেটা হওয়ার পরেও তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এটা হলো ভ্যাট রিফান্ড। মানে হলো থাইল্যান্ড থেকে কোনো জিনিস কিনলে যদি ভ্যাট যেগুলো দেওয়া থাকবে এখানে বিলগুলো শো করালে সেই রিফান্ডগুলো পাওয়া যাবে। তো এইটা একটা ব্যাপার। আমাদের এন্ট্রেন্স এইদিকে, অল গেটস হেয়ার। আমাদের শুধু গেটস নাম্বারগুলো দেখতে হবে, আর দেখতে হবে যে এখানে কি কি কাউন্টার আছে। এ দেখো, ভ্যাট রিফান্ড ফর ট্যুরিস্ট অফিস। বাজে এখন 5:57, মোটামুটি 1.5 ঘন্টা আমরা এখানে কাটিয়ে দিলাম। চার্জিং করে নিলাম, পুরোটা কমপ্লিট না হলেও চার্জিং করে নিলাম ফ্রিতে। একটু এবার জলের খোঁজ করতে হবে আর একটু কফি খাবো, তাই তো চলো দেখি। এই যে আমাদের 10:55-তে কলকাতা এয়ার এশিয়া FD 120 আমাদের 2 নম্বর গেটের কাছে যেতে হবে। আমরা ম্যাকডোনাল্ডে এসেছি। এইখানে এরকমভাবে অর্ডার করা যায়, বেস্ট মেনু 210 ভাট। বিফ বার্গার নয়, অন্য কিছু। কফি দেখো পাশে আছে, দেখো ডেজার্ট, বেভারেজেস আছে, বেভারেজেস চুজ করো। হ্যাঁ এই তো 96 ভাট। ফান্টা আছে, আরে বাহ, একটা অরেঞ্জ জুস আছে। হট বেভারেজ বলে কিছু নেই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 140 ভাট মানে 280 টাকা। 310 একটা নিতে পারো এখান থেকে। অ্যাড টু অর্ডার, আরে বাহ সুন্দর নিয়ম তো। ফ্রাইজ অ্যান্ড স্ন্যাক্স নেবে কিছু? ফ্রাইজ অ্যান্ড চিকেন, ম্যাকডোনাল্ড নাগেটস। এখানে সাবওয়ে আছে, আম্মাস কিচেন, পিরি পিরি। আমাদের খাবার চলে এসেছে। এই নাগেটস আর এইটা, এই দুটো মিলিয়ে আমাদের ইন্ডিয়ার অনুযায়ী 700 টাকা মতন পড়েছে, আর হলো 773। আর এখানে আবার আলাদা হিসেব করতে হচ্ছে কারণ এটা থাইল্যান্ড। তো এমনিতে হচ্ছে 315 টাকা, আর এটা বোধহয় 2.5 এরকম কিছু, 1 টাকা মানে, ইন্ডিয়ার 1 টাকা মানে। তো 315 ভাট, 325 ভাট, তার মানে হলো 773 টাকা। তো এই পুরো মিলটা হলো 773। আমরা এখন ঢুকছি টেস্টস অফ থাইল্যান্ডে। দেখি এখানে কি পাওয়া যায়। ক্রিসপি স্যামন স্কিন। এখানে ম্যাগনেটস আছে থাইল্যান্ডে। এখানে এই ফ্রুটের কিছু এরকম আইটেম আছে। বাই 4 get 1। এখানে ড্রাইড ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে এইরকম, আর ড্রাইড মিক্সড ফ্রুট। বাপরে, এটা প্রচুর লজেন্স। এটার প্রাইস কত? এটা বেশ অনেকগুলো লজেন্স আছে। আয়ুশ্রী প্রন ক্র্যাকার্স নিয়ে নিয়েছে, ওর এটা খুব পছন্দ। আমরা হ্যাঁ থাইল্যান্ড থেকে এসেছিলাম, এগুলো কিনেছিলাম। আর আমরা এইটা নিচ্ছি সুইস। ওকে, 3 খানা, বাপ রে। আর এখানে মিল পাওয়া যাচ্ছে 165-এর হ্যাম স্যান্ডউইচ। এটা কিন্তু বেশ ভালো হবে, মানে অনেকটা পেট ভরে যাবে 165-এর। এখানে সব কিছুরই না প্রাইসটা খুব বেশি। কেকস আছে 130-তে 5 খানা এরকম কাপ কেক পাওয়া যাবে। এখানে বেকারি আইটেম বেস্ট। এটা হলো 26, আর এটা তো দেখিনি, 26 ভাট, মানে এটা 60 কি 70 রুপিজের মতন হবে। আচ্ছা, এখানে হলো পিৎজা আছে 153 ভাট। এখান থেকে ফ্রি জল তোলা যাচ্ছে, এই যে নেওয়া যাচ্ছে। আমরাও জল ভরে নিয়েছি। আমরা নিচের দিকে চলে এসেছি।
যতদূর মনে পড়ছে আগেরবারও এরকম কোনো জায়গা থেকেই আমাদের ডিপারচার ছিল। এখানে একটা বার্গার কিং আছে, তো এইখান থেকে আমরা আমাদের ফিশ অ্যান্ড চিপস বার্গারটা নিয়ে নিচ্ছি। তো বার্গার কিং followed by zone 2 is progresses in row 20 to 31, and finally zone 3 is progresses in row 6 to 19. Please have your eyes on window Fish to and come. chips, Everything একসঙ্গে is খাও। ready for the patient. Fish and crisp. Please be assured of our cabin baggage policy. We allow two pieces of cabin baggage, which are Oh, combined wow. with more than 7 kilograms. আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, মানে এখন আবার ওরা হলো ওজনটা মাপছে। এখানে 3টে জোন আছে, জোন 1, জোন 2, জোন 3। জোন 1 মানে যারা প্রায়োরিটি, আর জোন 3 মানে যারা পয়সা দিয়ে হলো আবার জায়গাটা ঠিক করেছে, আর জোন 2 মানে যারা কোনো টাকা দেয়নি, যেরকম খুশি সিট পেরে। জোন 3 মানে টাকা দেয়, হ্যাঁ সরি, জোন জোন 2 মানে কিছুটা টাকা দিয়েছে, আর জোন 1 মানে যারা রেট অনেকটা টাকা দিয়েছে। হ্যাঁ, তো এইটাই হলো ব্যাপার। আমরা জোন 3-তে দাঁড়িয়ে রয়েছি, জানি না এখন 14 কেজি কী হবে, আমরা তো এক্সট্রা 14 কেজি কিনেছি, দেখা যাক। ব্যাগেজ আমাদের সাথেই আছে, যাদের ব্যাগেজ ক্লেম এখান থেকে করতে হবে। ইমিগ্রেশনটা আমাদের এখান থেকে হয়ে গেল, এবার আমরা একেবারে এক্সিট করে যাব এখান থেকে। রাত এখন 12:40 বাজে। জাস্ট কিউরিয়াসিটি নিয়েই আর কি জিজ্ঞাসা করেছিলাম এখানকার কনভার্সন রেটটা মানে কেমন আর কি ডলারে। তো $100 জন্য ওরা দিচ্ছে 7,200 টাকা। এয়ারপোর্টে কনভার্সন রেট আমরা প্রত্যেকেই জানি বেশ কম থাকে, তো এই রকম আর কি কম, যেখানে বাইরে গেলে সম্ভবত ওটা 8,000 তো হবে। তো এই হলো আমাদের এখানে, এই পর্যন্তই আমাদের ট্রিপটার যদি তোমাদের ডিটেল ভালো লেগে থাকে আর আমাদের ইনফরমেশনগুলো তোমাদের যদি কোনো কাজে লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর আমাদেরকে সাপোর্ট করেছো। ওকে, বাই।